যুব সমাজ কামানের সামনে দাঁড়িয়ে নিজেদের জীবন বাজি দিয়ে এই নতুন স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে। আপনারা তাদেরকে দয়া করে বিতর্কিত করবেন না। এই ছাত্র সমাজকে একা ঠেলে দিবেন না। এটা আমাদের এ জাতি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। প্রিয় সমন্বয়ক ভাইরা, আপনাদের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে। আমাদের এখানে উপস্থিত আছেন প্রিয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই, উপস্থিত আছেন সার্জিস ভাই, অনেক ভাইরা আমাদের এখানে উপস্থিত আছেন। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা একটা সুন্দর একটা প্ল্যান করেন। আমরা চাই বাংলাদেশে 2024-এর 5 আগস্টের বিপ্লবকে আরো সুসংগঠিত করতে চান তো আপনারা? সেটা কিভাবে সুসংগঠিত হবে? এটা সুসংগঠিত হবে যদি আমরা আমাদের ওই ভাইদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদের কাছে যেতে পারি, এবং যদি আমরা মাদ্রাসার ছাত্ররা, আলিয়ার ছাত্ররা আজকে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি, আমাদের মধ্যে একটা কঠিন ঐক্য গড়ে উঠবে। আমি বলবো রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থকে বাদ দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ প্রজন্মের, আমি বাহবা নেওয়ার জন্য বলছি না, তরুণ প্রজন্মের আলেম সমাজ, ছাত্র সমাজকে বলি, আমাদেরকে পুলিশ মাহফিলে যাওয়ার সময় বাধা দিত, মঞ্চ থেকে মাইক কেড়ে নিত, আমাদেরকে মসজিদে মাদ্রাসায় গুলি করে ছোট্ট ছোট্ট ছাত্রীদেরকে গুলি করে মেরেছে কি মারা যায়। এই অবস্থা আমরা ফেস করেছি। আমি আপনাদের কাছে বলবো, শত্রুকে অবহেলা করা এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। এটাও মনে রাখবেন, আজ গুলিস্তানে যদি 10টা টুকায় ছাত্রলীগ নামার সাহস পায়, আগামীকালকে বিভাগীয় শহরগুলোতে 20টা নামার সাহস পাবে। আমাদের বিভিন্ন জায়গায় গপ্পি মেরে থাকা ছাত্রলীগের, আওয়ামী লীগের যে সমস্ত দালালরা প্রশাসনে, পুলিশে, র্যাবে, বিভিন্ন সংস্থায় আছে, এরাও চিন্তা করবে নতুন করে হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে আনা যায় কিনা। তাহলে আমাদের কথা থাকবে, আমরা কি আওয়ামী লীগকে, ছাত্রলীগকে সেই সুযোগ দিতে পারি? আমি আপনাদের কাছে জানতে চাই, বুয়েটে আমার ভাই আপনারকে কারা হত্যা করেছে? জাহাঙ্গীরনগরে 100 আমাদের বোনকে ধর্ষিতা করে সেঞ্চুরি উদযাপন করেছে এরা কারা? এমসি কলেজে আমাদের বোনকে তার স্বামীর সামনে ধর্ষণ করেছে কারা? আমাদের ভাই সাইদকে হত্যা করেছে কারা? বীর মুক্তকে হত্যা করেছে কারা? এই ছাত্রলীগ হেলমেট বাহিনীকে আমরা কি আবারও বাংলাদেশে জায়গা দিতে পারি? জায়গা দিতে পারি? মাদ্রাসার পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি, আমি আমার কথা বলি, আমার আহলিয়া প্রেগন্যান্সি অবস্থায় মেডিকেলে ভর্তি ছিল, তবুও আমি 4 আগস্ট, আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে কিংবা ফেসবুকে দেখেছেন, 4 আগস্ট আমার প্রেগন্যান্সি অবস্থায় আমার ওয়াইফকে রেখে আমি ওই রাতে 4 আগস্ট রওনা হয়েছিলাম নেত্রকোনা পার হয়ে ময়মনসিংহের পথে। ছাত্রলীগ আমাকে লাঠি সুতা নিয়ে, হেলমেট নিয়ে, রামদা নিয়ে তাড়া করে। আলহামদুলিল্লাহ, নেত্রকোনার শ্যামগঞ্জের যুব সমাজ, ছাত্র সমাজ আমার পাশে এগিয়ে এসেছিল এবং তারা ছাত্রলীগকে প্রতিহত করেছিল। আমরা যদি আগামীর বাংলাদেশ, বুড়াদেরকে দিয়ে আর আশা করা যায় না। মনে রাখবেন, যুবক যার, যুদ্ধে যাবার সময় তার। আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, আমি বলেছি ভিত্তি নাই, তারা আমি মানি না, এজন্য আমাকে নিষিদ্ধ করা, আমাকে রাষ্ট্রদ্রোহী এগুলো বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর ফয়সালা, আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। থাকবে আখিরি পয়গাম, আমার শেষ কথা, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি নামাজে চলে যাব। শেষ কথা থাকবে সরকারের প্রতি, আপনারা আমাদের ভাইদের শহীদের লাশের উপর দাঁড়িয়ে তারপরে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা চেলসেলাইয়া কিংবা একেবারে ফুর্তির মাধ্যমে কিংবা আনন্দের সাথে আসেন নাই। আপনারা কোনোভাবেই ভারত কিংবা আওয়ামী লীগের ব্যাপারে মনোনয়তা পোষণ করবেন না। ছাত্র সমাজ মেনে নিবে না। একটা কথা মনে রাখবেন, উদারতার নামে জালেমদের প্রতি নমনীয়তা, মাসুমদের সাথে গাদ্দারি। উদারতার নামে শহীদদের সাথে নমনীয়তা, শহীদদের প্রতি জুলুম করা হবে যদি আপনারা জালেমদের সাথে নমনীয়তা দেখান। জালেমদের সাথে, আওয়ামী লীগের সাথে, ভারত ইস্যুতে কোন নমনীয়তা চলবে না, চলতে দেওয়া হবে।
আমরা উপদেষ্টা বানাতে পারি, উপদেষ্টা ফেলতেও পারি। ছাত্র সমাজ আপনাদেরকে এজন্য এনেছে যে আপনারা বিপ্লবের স্পিরিট বুঝবেন, আমাদের পালস বোঝার চেষ্টা করবেন।